আজ আমরা ক্লাস ওয়ানের আমার বইয়ের ১৭৫ পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি শিখব এবং করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কিন্তু আমরা সাধারণত যোগের ধারণা পাবো, ঠিক আছে? তোমরা এই চিহ্নগুলিকে চেনো, এগুলো হলো কিন্তু যোগ চিহ্ন। দেখো এখানে ৩টে পাখি আছে, তাই না? ১ ২ ৩, ৩টে পাখি আছে, তাই এখানে ৩টে দাগ দেওয়া হয়েছে। এখানে আছে ২টো পাখি, তাই ২টো দাগ দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে কটা পাখি আছে? ১ ২ ৩ ৪ ৫, ৫টি পাখি, তাই ৫টে দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে? ৩টে দাগ তাই ৩, ২টো দাগ তাই ২, আর ৫টি দাগ তাই ৫। ৩ আর ২ হলো ৫, তাই ৫টি দাগ, ঠিক আছে? তাই এখানে আমরা লিখব ৩ যোগ ২ মানে ৫, ঠিক আছে? এরপর দেখো এখানে কিছু পিঁপড়ে আছে, তো কটা পিঁপড়ে এখানে আছে? ১ ২ ৩, তাই ৩টে দাগ দেওয়া হলো। ২টো পিঁপড়ে আছে ১ ২, তাই ২টো দাগ। তারপর কটা পিঁপড়ে আছে? ১ ২ ৩ ৪, ৪টে পিঁপড়ে, তাই ৪টা দাগ। তাই লেখা আছে নিচে নিচে ৩ ২ ৪। এরপর দেখো এই ৩ আর এই ২ মিলে কটা হলো? ১ ২ ৩ ৪ ৫, ৫টি পিঁপড়ে, তাই ৫টি দাগ। তাই এখানে ৫ লেখা হয়েছে। তারপর এখানে ৪টে ছিল, তাই ৪টি, ১ ২ ৩ ৪, তাই ৪টে দাগ দেওয়া হয়েছে, তাই ৪ লেখাও হয়েছে। এবার এই ৫টি আর এই ৪টি মিলে সব পিঁপড়েগুলোকে এখানে আঁকা হয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, কটি হলো? ৯টি পিঁপড়ে, তাই এখানে ৯টি দাগ দেওয়া হয়েছে এবং ৯ লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে এবার এই ৩টি আর ২টি, প্রথমের ৩টি আর ২টি দাগ মিলে হলো ৫টি দাগ। এরপর এখানে কটি ছিল পিঁপড়ে? ১ ২ ৩ ৪, ৪টি পিঁপড়ে ছিল, তাই ৪টি দাগ। ১ ২ ৩ ৪, তো সব মিলে ৫টি আর ৪টি মিলে হলো তোমার ৯টি, তাই এখানে ৯টি দাগ। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টি। ৩ আর ২ মিলে হয়েছিল ৫, তার সঙ্গে ছিল আরও ৪টি পিঁপড়ে, তাই তো? তাই ৪, আর এখানে ৯টি দাগ দিলাম, মানে এখানে কত লিখতে হবে? ৯। তো আজ আমরা কিছু যোগের ধারণা পেলাম, তাই তো? সহজ ছিল তো অঙ্কগুলো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।